ভয় দেখিয়ে সাইবার প্রতারণার শিকার সাধারণ মানুষ আর সেই খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পদোন্নতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্বর্ধনার পাশাপাশি 3টি সাইবার প্রতারণা মামলার ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডাবাহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জলপাইগুড়ি শহরের বাসিন্দা ঝন্টু বোসের হাতে 12 লক্ষ টাকা ফেরত দেওয়ার ঘটনা, যা তিনি সাইবার প্রতারণায় হারিয়েছিলেন। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সাইবার প্রতারকেরা মূলত 3টি বিষয় ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে: ভয়, ভালোবাসা ও লোভ। জলপাইগুড়ির এক ব্যক্তিকে পেহেলগাঁও ঘটনার পর ফোন করে বলা হয় জঙ্গিরা আপনার মোবাইল ফোন ব্যবহার করেছে। এই ভয় দেখিয়েই তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। আমাদের এই কেসमध्ये আমরা দেখেছি ওনাকে ভয় দেখেছি কি আপনার যে নম্বর আছে ওই না যে নম্বরটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নম্বরটা আপনার নামে আছে, ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল। लेकिन উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে, আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নম্বরটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে। আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই। কত টাকা ফেরত পেলেন? পুরা ওনাদের 12 লক্ষ টাকাটা ফেরত পেয়েছে। তো এরকম আমরা আজকে মোট 3টে কেসের মধ্যে, একটা 6.5 লক্ষ টাকা, একটা 12.5 লক্ষ টাকা আর একটা 76,000, এরকম 3টে আমরা ফেরত দিয়েছি বিভিন্ন কেসে। ঘটনায় প্রতারিত ঝন্টু বোস বলেন, আগে বুঝতে পারিনি বলেই ওদের ফাঁদে পড়েছিলাম। আজ পুলিশ আমার হারানো টাকা ফেরত দিল, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। পহেলগাম ইয়েতে গন্ডগোলের সময় আমাকে বললো আপনার নামে, আপনি জঙ্গিদের সাথে যুক্ত আছেন, আপনি এই ব্যাপার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসবই, আপনি এত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করছেন, আপনার নামে এই হচ্ছে। ওই মহারাষ্ট্র সাইবার ক্রাইম থেকে বলেছিল। তারপর আর কি যা হওয়ার হবে। আমি কেমন আছি না আছি 2 ঘন্টা পর খবর নিত। সে খবর নেওয়ার পরে আমাকে দিন 7-8 পরে বললো আপনি এত টাকা পাঠান, আপনার কেসটা ডিসমিস করে দিন। হ্যালো, ঠিক আছে। টাকা পাঠিয়েছিলাম। টাকা পাঠানোর পর আমি সাইবার ক্রাইমে এসে জলপাইগুড়ি সাইবার ক্রাইমে পুলিশ সূত্রে খবর, জেলা পুলিশের সাইবার সেল প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে। পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে, যাতে মানুষ প্রতারকদের ফাঁদে না পড়েন। এদিনের অনুষ্ঠানে সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন উপস্থিত সকলেই। পুলিশ সুপারের কথায়, সাইবার অপরাধ আটকাতে জনগণের সচেতনতা এবং পুলিশের প্রযুক্তিগত দক্ষতার সম্মিলিত প্রয়াসই সফলতা এনে দিচ্ছে। এই উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করল বলেই মনে করছে মহল।